দিন বাদে আবারও ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে উদ্দেশ্য বাঙালিদের সেকেন্ড হোম পুরী। আজকের এই ভিডিওটাতে এটারই ডিটেলস বর্ণনা করা থাকবে। তো আসুন শুরু করা যাক। পুরী স্টেশনে এসে পৌঁছালাম সকাল 8টা বেজে গেল। গতকাল রাতে হাওড়া থেকে ট্রেন ধরেছি। স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো ভাড়া নিয়ে আমরা স্বর্গদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। তিন্নি হাই বলো। স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচুর পাশ দিয়ে শ্মশানের দিকে রাস্তাটার দিকে এগিয়ে চললাম। আমরা যে হোটেলটা নিয়েছি পুরী স্বর্গদ্বারের কাছে, রঘুবীর নিবাসের পাশ দিয়ে গলিটা দিয়ে ঢুকে দিগন্ত লেন, সেই রাস্তার উপরে লিকা প্যালেস। যে রুমটা এসে পুরীতে আমরা নিয়েছি, এই যে সিঙ্গেল বেড, মোটামুটি আমরা তিনজন শুতে পারবো। এদিকে একটা টিভি আছে, ওদিকে একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের আছে আলমারি, এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। বিশেষ করে জানলার এই সাইড দিয়ে শঙ্করাচার্যের যে মঠটা পরিষ্কার দেখা যায়। আর এই সাইডটায় টয়লেট। এদিকে একটা পাখা আছে, নন এসি রুম, 800 টাকা রেট। পুরীর এই হচ্ছে স্বর্গদ্বার শ্মশান, এটা সামনের গেট। স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচু। পুরীর সি বিচ দেখুন, প্রচুর বড় আর বড় বড় ঢেউ। এখানে আসলে মন একদম জুড়িয়ে যাবে। প্রায় 10টা বাজে। বড় ঢেউ আসছে, দেখ পেছনে বড় ঢেউ আসছে। এদিকে চলা, এদিকে চলা, রেডি হ।
সি বিচের ধারে এরকম উঠে করে চড়ার সুবিধা রয়েছে। দুপুরের লাঞ্চ এখানে করলাম, 13 পার্বণ পুরী খেতে এসেছি পুরীর 13 পার্বণ রেস্টুরেন্টে। আমরা একটা চিকেন থালি ও মাছের থালি অর্ডার করেছি, এগুলো সবজি দিয়েছে। আমরা চিকেন, মাছ আর তার সাথে একটা মাশরুমের প্লেট নিয়ে নিয়েছি। মাশরুমের প্লেট 115 টাকা। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদ থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওপরে প্রচণ্ড হাওয়া, 5 তলার ছাদ, খুব সুন্দর দৃশ্য। হোটেলের ছাদ থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পুরীর স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচু দিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে বাঁ দিকে ভারত সেবাশ্রম সংঘ, এখানেও থাকা যায়। ওদিকে কাকাতুয়া দেখলেন, এই যে গাঙ্গুরাম সুইটস, পুরীতে বিখ্যাত খাজার দোকান। এখান থেকে খাজাগুলো কিনলে ভালো ভালো হয়। প্রথম দিন বিকেলে আমরা জগন্নাথ দেবের মন্দির চত্বরে এসে পৌঁছালাম, কারণ ওই সময় মন্দিরের চূড়ায় ওপরের পতাকাগুলো পরিবর্তন করা হয়, সেটা দেখার জন্য। এক অপরূপ দৃশ্য, প্রচুর দর্শনার্থী মন্দির চত্বরের বাইরে সেই পতাকা পরিবর্তনের সৌভাগ্যবান দৃশ্য উপভোগ করতে দাঁড়িয়ে আছে। ওই যে পতাকা লাগাচ্ছে, দেখ পতাকা। পতাকা লাগাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের কাঠামো খোলা হচ্ছে। রাতের সি বিচ। এই সাইড দিয়ে আসো, এই সাইড। কি কিনবা? হ্যাঁ, পুরীর সি বিচে
বালি দিয়ে তৈরি একটা শিল্পীর ভাস্কর্য। সকালবেলায় এরা আমাদের জানলার সামনে এসে গেছে, রুটি দিলে টুকটুক করে নিয়ে খাচ্ছে। দে দে না, একে ওকে ওইটা পড়ে আরেকটা না দূর থেকে দুই মুখটা ধরবি আর ওদের সামনে দিবি, ওদেরকে টেনে আসতে করে দিবি। সকালবেলায় টোটো বুক করে আমরা সাইট সিন দেখতে ঘুরতে পারবো। এসে পৌঁছেছি পুরীর, এটা হচ্ছে চান্দিবাড়ি। মন্দিরের ভেতরটায় এদিকে পাশে একটা বিল্ডিং আছে। মেরিন ড্রাইভ ব্রিজ দিয়ে আমরা এখন একটা অটো বুক করে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের দিকে। গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা করে মাথা পিছু প্রবেশ মূল্য আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটাতে। আমার তো বেশ ভালো লেগেছে। পুরীর এখানটায় অনেকটা টাইম ঘুরে যাওয়া যায় এখানে। ভাই এটা কিছু একটা মানে এরা যারা ঘোরাতে পারে। এবার এসে পৌঁছালাম পুরীর ওঙ্কার মন্দির।
ওঙ্কারনাথ মন্দিরে এই এক চক্র জীবনের চাকা ঘুরিয়ে দেবে। সাইট সিন ঘুরে 11:30 নাগাদ চলে আসলাম আবার পুরীর সি বিচ। উত্তাল সমুদ্র, মেঘলা আকাশ, দারুণ ওয়েদার। প্রচুর লোক, পুরীর সি বিচে প্রচুর লোক। প্রতিদিন কত লোক এখানে মনোরঞ্জন করতে আসে। যত দূর দেখা যায় পুরো সি বিচ, সর্বদার সি বিচ পুরো লোকে ভর্তি। এ হচ্ছে গাঙ্গুরাম সুইটস। খাজা খুব সুন্দর কোয়ালিটির এখানে পাওয়া যায়। মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে বলছি, সবাই যে বলে যে মন্দিরের চক্রটা যেদিক দিয়ে তাকাবে সেদিক দিয়ে নাকি সোজা দেখায়, আমার দিকে সোজা দেখে মনে হয়, কিন্তু এখানে আমি মন্দিরের এই চূড়ার চক্রটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমার দিকে দেখাচ্ছে না। কিছু মনে করবেন না, জাস্ট যেটা সত্যি আমি সেটাই তুলে ধরলাম। আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম ও পুজো দিলাম। জয় জগন্নাথ। পুরী স্টেশন থেকে রওনা দিলাম।